গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে একটু তোমাদের সঙ্গে হেয়ার স্টাইল শেয়ার করব। তো লং হেয়ার বান হেয়ার স্টাইল, ব্রাইডাল বান হেয়ার স্টাইল। তো চলো আজকে একটা বান হেয়ার স্টাইল তোমাদের সাথে শেয়ার করি। যদিও অনেকটাই কঠিন হয়ে যাবে বিষয়টা, তবুও ভাবলাম আজকে একটু নতুনত্ব কিছু করার চেষ্টা করি। তো ফার্স্টে কিন্তু হেয়ারটাকে ভালো করে কম্বিং করে নিয়ে আমি কিন্তু একটা পনিটেল করে নিচ্ছি। তো পনিটেল করে নেওয়ার পরে তারপরে আমার কাছে যে ডু নট বান মেকারটা আছে, তো সেই বান মেকারটা দিয়েই আমি আজকে এই খোপাটা করব। তো চলো, যদিও খোপাটা খুব একটা কঠিন খোপা না, মানে খুবই সিম্পল খোপা, কিন্তু যেহেতু আমার বড় চুল, তো সেক্ষেত্রে আমার একটু প্রবলেম হচ্ছিল। আবার তার উপরে এই দুদিন ধরে যা গরম পড়েছে, মানে ধারণার বাইরে প্রচণ্ড গরম পড়েছে। তো এত গরমের মধ্যে কি বলবো, বান হেয়ার স্টাইল করা, চুল বাঁধা খুবই কষ্টের একটা বিষয়। তো এত বড় লম্বা চুল যদি কেউ বেঁধে দেয় তাহলে ভীষণই ভালো হতো, কিন্তু তবু আমি কিন্তু তোমাদের সামনে আজকে একটা নতুনত্ব বান হেয়ার স্টাইল শেয়ার করছি। তো চলো স্কিপ না করে দেখতে থাকো। কিন্তু আমি এটা পনিটেল করে নিয়েছি। তো পনিটেল করে নেওয়ার পরে তারপরে আমি পনিটেলের যে গোড়াটার কাছে আমি ডু নট বান মেকারটা আমি সেট করেছি। তারপরে ছোট ছোট করে চুলের সেকশন নিয়ে সেই চুলটাকে ভালো করে টুইস্ট করে নিয়ে বান মেকারের উপর দিয়ে নিয়ে গিয়ে চুলটাকে, মানে টুইস্ট করা চুলটাকে ইউপিন দিয়ে সেট করে দিয়েছি। তো এরকমভাবেই আমি বান মেকারটার উপর দিয়ে টুইস্ট করা চুলগুলোকে নিয়ে যাব আর ইউপিন দিয়ে সেট করব। তো এরকমভাবে টোটাল চুলটাকে কিন্তু আমি বান মেকারের ওপর দিয়ে একদম টুইস্ট করে করে কভার করে দেবো। বেশ সুন্দর লাগে হেয়ার স্টাইলটা। তবে আমার এই হেয়ার স্টাইলটা খুব একটা আমার ভালো লাগেনি, তার কারণ হচ্ছে আমি যে টুইস্টটা করেছিলাম সেই টুইস্টটা ভীষণ টাইট করে ফেলেছি। এই টুইস্টটা করার পরে তারপরে চুলটাকে একটু লুজ করে দিলে বেশ সুন্দর হয়, কিন্তু যেহেতু আমার চুল খুলে যাওয়ার চান্স থাকে সেই কারণে কিন্তু আমি টাইট করেই করেছি, যাতে কোনোভাবে চুলটা খুলে না যায়। তো এরকমভাবে কিন্তু আমি পুরো চুলগুলোকে টুইস্ট করব আর বান মেকারের ওপর দিয়ে নিয়ে গিয়ে একটা করে ইউপিন দিয়ে সেট করে দেব। এরকমভাবে আমি পুরো চুলটা করে নেব। তো চলো তোমরা স্কিপ না করে ভিডিওটা কন্টিনিউ দেখো, আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর আমি একে একে চুলগুলোকে টুইস্ট করে বান মেকারের ওপর দিয়ে সিকিওর করে নিই, আর তোমরা স্কিপ না করে দেখতে থাকো ভিডিওটা।
গাইস দেখো প্রত্যেকটা চুল কিন্তু আমি বান মেকারের ওপর দিয়ে টুইস্ট করে নিয়েছি। তারপরে নিচের পোর্শনে যে চুলগুলো এক্সট্রা বেরিয়েছিল তো সেই চুলগুলোকে কিন্তু আমি ভালো করে টুইস্ট করে নেব। টুইস্ট করে নিয়ে খোপার চারপাশ দিয়ে ঘুরিয়ে দেবো। তো দুটো সেকশানে কিন্তু ভাগ করে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো একটা সেকশান টুইস্ট করে আমি ঘুরিয়ে নেব, তারপর আর একটা সেকশানও আমি সেমভাবে টুইস্ট করে খোপার চারপাশ দিয়ে ঘুরিয়ে নেব। সো চলো এইরকমভাবে আমি টোটাল চুলটাকে কিন্তু টুইস্ট করেই ঘুরিয়ে নেব, আর ইউ পিন দিয়ে আর ববি পিন দিয়ে আমি ভালো করে সিকিউর করে নেব। তো দেখো একটা সেকশান হয়ে গেছে, তো আর একটা সেকশানও আমি কিন্তু এরকমভাবে টুইস্ট করছি। টুইস্ট করে দেখতে পাচ্ছ বানের চারপাশ দিয়ে ঘুরিয়ে দিয়েছি। তো বেশ ভালো লাগছিল বান হেয়ার স্টাইলটা। পরে আমি আয়নায় গিয়ে দেখছিলাম যে ভীষণ সুন্দর হয়েছে। ভিডিওর ফাঁকে ফাঁকে আমি একবার আয়নায় গিয়ে দেখেও এসেছি যে আমার বান হেয়ার স্টাইলটা কেমন হয়েছে। তো বান হেয়ার স্টাইলটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখো মাঝ বরাবর কিন্তু আমি একটা স্টোনের ইউপিন ইউজ করেছি। তো হেয়ার স্টাইলটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। সো বাই বাই বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। বাই বাই, ধন্যবাদ।